বিকশিত করবার জন্য যে সঙ্গীত রচিত হয়েছিল, এই বাংলার মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াবার জন্য সেই সঙ্গীত যেটা মুসলমানদের বিরুদ্ধে রচিত হলো, যেই সঙ্গীত এই বাংলার বিরুদ্ধে রচিত হয়েছিল, পরবর্তী অযোগ্য নেতারা, অযোগ্য নেতৃত্ব, দেশ বিরোধী, জাতি বিরোধী, জাতির স্বাধীনতা বিরোধী, জাতির ঐতিহ্য বিরোধী কুলাঙ্গার গোষ্ঠী সেই রবীন্দ্রসঙ্গীতকে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মর্যাদা দিয়ে দেশ এবং জাতিকে কলঙ্কিত করেছিল। আজ এই কথাগুলো আমাদেরকে বলতে হচ্ছে। এটা আমাদের ঐতিহাসিক প্রশ্ন। কোন একটা দেশের জাতীয় সঙ্গীত সেই দেশের চেতনা পরিপন্থী হতে পারে না। জাতীয় সঙ্গীত হবে সেই জাতির চেতনার বাহী, সেই জাতির চেতনার ধারক বাহক হতে হবে। আজ আমাদের কাদের উপর রবীন্দ্রসঙ্গীতকে যেটাকে চাপিয়ে দেওয়া হয়েছে জাতীয় সঙ্গীত হিসেবে, আমরা তার ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনা করে বলতে পারি এই সঙ্গীত আমাদের জাতীয় চেতনার বাহী নয়, বরং এই সঙ্গীত আমাদের জাতীয় ঐতিহ্যের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। কাজে আজ নতুন বন্দোবস্তের বাংলাদেশে আমরা সব কিছু নতুন চাই। একটি বাংলাদেশের শত শত বছরের ইতিহাস এবং ঐতিহ্যকে ধারণকারী একটি নতুন জাতীয়